হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো, যথারীতি সকালবেলাতে কিন্তু চলে এসেছি বিছানাটা একটু তুলতে। তো বিছানাটা অনেকটা দেরিতেই তুলছি, কারণ অনেক কিছু বাকি ছিল। খাওয়া দাওয়া করলাম, সোনা বাবাকে খাইয়ে নিয়েছি অনেকক্ষণ। তো একটু ফ্রেশও হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি অনেকক্ষণ। তো খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু এসেছি বিছানাটা একটু গুছিয়ে নিতে, কারণ বুঝতেই পারছো এখানে সোনা বাবা খেলা করছিল। তো এই যে ওর দেখতেই পাচ্ছ এখানে এক্সটেনশন কর্ড, নানা হোম থিয়েটারে নানারকম স্পিকার এসব পড়ে আছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর কিন্তু আমি বিছানাটা তুলছি, ঠিক আছে। বিছানাটা যত তাড়াতাড়ি তোলা হয় ততই ঘরটা ফ্রেশ লাগে। পাগলা পাগলা পাগলা। তো যাই হোক, আজকে অনেক কিছু বাকি রয়েছে গোছাগাছি, সেইগুলো একটু গুছিয়ে নেব। কারণ জানোই তো, বাচ্চা আছে, বাচ্চা থাকলে বাড়িগুলো নষ্ট হয়, কখনোই কোনো কিছু ঠিক থাকে না। তেমন আমার বিছানাটা দেখতেই পাচ্ছ, একটু যে গোছালাম দেখতে পেলে কিছুটা, তো কিছুক্ষণ পর আবার সেটা খারাপ হয়ে যাবে। যদিও বিছানার বালিশগুলো সেরকমভাবে ওলট পালটও করে না, তাছাড়া আদার্সও কোনো জিনিস কিন্তু ঠিক রাখে না। আবার কখনো মন হলে তখন নষ্ট করে এদিক ওদিক করে ফেলে। তো যাই হোক, শোনা আবার বেশ কিছু জামা প্যান্ট রয়েছে যেগুলো একটু গুছিয়ে রাখতে হবে। কারণ দেখো, ওদের তো প্রত্যেক দিন জামা কাপড় কাচা হয়, সেই কারণে কিন্তু প্রত্যেক দিনই একটা না একটা জামা কাপড় জড়ো হয়ে যায়, বের হয়, এদিকে আবার জড়ো হয়ে যায়। তো গুছিয়ে রাখলে ভালো হয়। তো প্রত্যেকটা দিন সবসময় সব কিছু গুছিয়ে রাখা হয় না, আবার গুছিয়ে রাখলেও ঠিক থাকে না। তো আমার কি হয় জানো তো, বারবার এই চেয়ারের এই জায়গাটা না ভর্তি হয়ে যায় এই সোনা বাবার জিনিসপত্রে। আর এই শীতকালটা চলে গেলে সেরকমভাবে কিছু থাকবে না, তবে এই গ্রীষ্মকালে সেরকম কিছু থাকবে না, কিন্তু শীতকালে যথেষ্ট পরিমাণে হয়। কারণ যেহেতু সোয়েটার ফোয়েটার থাকে, আবার নিজেরও কিছু জামা কাপড় থাকে, জামা কাপড় জামা কাপড় তো আলনায় থাকে, কিন্তু টুকিটাকি সোয়েটার চাদর এগুলো তো অনেকটা পরিমাণে লাগে। এবার যখন তখন ছাড়া হয়, পরা হয়, তো সেই হিসাবে ওই চেয়ারের মধ্যেই ভর্তি হয়ে যায় বেশিরভাগ। আর বাকি নষ্ট করার জন্য তো সোনা বাবা রয়েছে। আবার কি বলতো, চেয়ারে যদি ভাবি দু একটা জিনিস গুছিয়ে রাখবো বা রাখি, দু একটা হয়তো জামা প্যান্ট বাই চান্স এই চেয়ারটাতে, তো ও সেটাকে নিয়ে ওলটপালট করে ফেলে। এই যে বাস্কেটটা গুছিয়ে রাখলাম, তো একটু খানিক পরই হয়তো দেখা যাবে আর গোছানো নেই, কারণ ও এই বাস্কেটটা খুলে পুরো জামা কাপড়গুলো নেয়, দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। একদম এখান থেকে ঘরে থেকে পুরো বাইরে করে দেয়, একদম সিঁড়ির তলে গিয়ে ফেলে দেয়, এরকম করে মাঝে মধ্যে। তো এত দুষ্টুমি করে। তো এখানে দেখছি আমার বর সোয়েটারটা বোধহয় ভুলে গেছে নিয়ে যেতে, তো এখানে পড়ে আছে। টাইমে আমি গোছাতে গিয়ে দেখতে পাচ্ছি, ফলো করিনি আমি। তো যাই হোক, এখানে আমি সেটা রেখে দিলাম। আর তারপর কিন্তু এই যে সোনা বাবার এই দু একটা জামা প্যান্ট অনেক ছোট হয়ে গেছে, তো এইগুলোকে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। এইগুলোকে হয়তো অন্য কোথাও শিফট করে দেবো প্যাকেটের মধ্যে ভরে, কারণ এগুলো শুধু ভর্তি করে রেখে লাভ নেই। আর প্রথমে এখানে এলাম, দেখলাম যে জানো তো, সোনা বাবার নতুন বেশ কিছু জিনিস ছিল, একদমই ও কোনোই পড়েনি, কোনো দিন পড়েনি। আমি প্যাকেটের মধ্যে ভরেই কোথাও একটা রেখেছি, কিন্তু আমার আর মনে পড়ছে না আমি কোথায় রেখেছি। প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখেছিলাম সেটা মনে পড়ছে, কিন্তু আর কোথায় যে রেখেছি আমার আর মনে করতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো, আমি কিন্তু এখানে সোনা বাবার যেখানে খাবার দাবার থাকে এই টেবিলটাতে আমি নিয়ে চলে এলাম, কারণ একটু গুছিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। বেশ কদিন কিন্তু পরিষ্কার করা হয়নি। আর এই জায়গাটাতে সোনা বাবার সব কিছু আগে থাকতো, এখানে ওর A to Z পুরো টেবিল ভর্তি হয়ে থাকতো। তো এখন আর থাকে না, এখন অনেক কিছু জিনিস আমি অন্য জায়গায় শিফট করে নিয়েছি, সে কারণে এখানে একটু খাবার আর ওর তেল সাবান এটাই থাকে, তাছাড়া সেরকম আর কিছু থাকে না। এখানেও আগে অনেক জিনিস থাকতো। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলাতে আজকে আমরা বাড়িতে বানাচ্ছি ফ্রায়েড রাইস আর এদিকে চিলি চিকেন, ঠিক আছে। তো চিলি চিকেনটা আমরা সবাই খাবো, একমাত্র আমার ভাই খাবে না। কি করা যাবে বলো, খায় না। এবার বেশি টাইম নেই অন্য কিছু যে করব।
আর ফার্স্ট টাইম চিলি চিকেন আর ফ্রাইড রাইস বাড়িতে বানাচ্ছি। তো জানি না কেমন হবে, প্রথম ট্রাই করছি। তো যাই হোক, পরবর্তীকালে রান্না হওয়ার পর কিন্তু দেখলাম যে ভালো খেতে হয়েছিল, একদম সুন্দর খেতে হয়েছিল, যেন খুব সুন্দর। তোমাদেরকে তো আমি খাইয়ে দেখাতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। এদিকে দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, আমরা এদিকে খেতে বসে গেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।